দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে আবারও মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলো। সম্প্রতি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ ৩ জনকে হত্যার পর ফের অবস্থান জানান দিয়েছে তারা। পুলিশ বলছে, দেশের পরিবর্তিত পরিস্থিতির সুযোগে দুষ্কৃতিকারীরা এই অপচেষ্টা চালাচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2 যুগ আগেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঘুম ভাঙত খুনের খবর শুনে। সে সময় এসব এলাকায় আধিপত্য ছিল বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি, হক গ্রুপ, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, জনযুদ্ধ, সর্বহারা পার্টি, কামরুল গ্রুপ, শ্রমজীবী মুক্তি আন্দোলন ও জাসদ গণবাহিনী সহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনগুলোর। 20-25 বছর আগে যেভাবে সকাল হলে রাত হলেই যেখানে সেখানে এই লাশ পড়ে থাকতো, সেরকম একটা অবস্থা দিকে যাচ্ছে। তাদের হাতে হত্যার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। আতঙ্কে দিন কাটত সাধারণ মানুষের। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানে বিলুপ্তি ঘটে সংগঠনগুলোর। তাদের একটি আতঙ্ক ছিল র্যাব বলে, সেটা যেহেতু নেই, এই কারণে তারা আবার মাথাছাড়া এবং রাজনৈতিক সংগঠনগুলোর সাথে তারা যোগাযোগ স্থাপন করছে। তবে সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে নামে বেনামে বিভিন্ন চরমপন্থী সংগঠন। অবস্থান জানান দিতে হত্যাসহ চালানো হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এদের হচ্ছে পরস্পর হানাহানি। 3টি মার্ডার হলো। এই মার্ডারটি হওয়ার পরপরই ঝিনাইদহের মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করছে। গত 21 ফেব্রুয়ারি শৈলকুপার শ্মশানঘাটে খুন হন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন এবং রাইসুল ইসলাম। হত্যার দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের খুদে বার্তা পাঠায় জাসদ গণবাহিনী পরিচয়ে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্থানীয়রা বলছেন, আধিপত্য বিস্তার, টেন্ডারবাজি এবং জাতীয় নির্বাচন সামনে রেখে তাদের এই উত্থান। আগামী দিনে নির্বাচন কেন্দ্র করে আবার উত্থান হয়েছে। তবে পরিস্থিতি যাই হোক, ছাড় দিতে নারাজ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। যারাই দুষ্কৃত করবে কিংবা আইনের ব্যত্যয় ঘটাবে, তাদেরকে অবশ্যই ঝিনাইদহ জেলা পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসবে। 1999 সালে যশোর টাউন হল ময়দানে আত্মসমর্পণ করেছিল চরমপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।